আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের সপ্তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের প্রত্যেকটি ক্লাস মূলত যারা ইংলিশে একেবারেই দুর্বল বাট তারা স্পিকিং করতে চায়, মানে এই ধরনের ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করা হয়েছে। সো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ মোটামুটি তোমরা একদিন না একদিন স্পিকিং করতে পারবা। তাছাড়া স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের ক্লাসগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্লাসগুলোতে নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে এবং সেই স্ট্রাকচার ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সে কৌশলগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। সো তোমরা যদি এই স্ট্রাকচারগুলো আয়ত্ত করতে পারো, সো ইনশাআল্লাহ তোমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা উন্নতি করতে পারবা। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা এর আগের ক্লাসগুলো অর্থাৎ ১ থেকে ৬ নম্বর ক্লাসগুলো দেখোনি, তাহলে অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখবা। দেখে তারপর এই ক্লাসটি দেখবা। ঠিক আছে? কারণ ক্লাসগুলো যদি সিরিয়ালি না দেখো বা না বুঝো, তাহলে তোমরা কিন্তু তেমন তোমরা কিন্তু উপকৃত হতে পারবা না। সো অবশ্যই তোমরা এখন ক্লাসগুলো সিরিয়ালি দেখবা। ঠিক আছে? মানে ওয়ান বাই ওয়ান, মানে একটা করে সবগুলো ক্লাস সিরিয়ালি দেখবা। তাহলে মোটামুটি কিন্তু উপকৃত হবে তোমরা। ঠিক আছে? সো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের অধীনে অতীতে কোনো কিছু ছিল কিন্তু এখন আর সেটি নেই। বুঝতে পারছো? সাবজেক্টের অধীনে বা সাবজেক্টের মালিকানায় অতীতে কোনো কিছু ছিল কিন্তু সেটি এখন আর তার নাই। ঠিক আছে? এরূপ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স লিখব। ঠিক আছে? সাবজেক্টের অধীনে অতীতে কোনো কিছু ছিল কিন্তু এখন সেটি আর নাই। ঠিক আছে? এরূপ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স বা বাক্য তৈরি করব। সেই স্ট্রাকচারটি হচ্ছে কি, দেখো, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো হ্যাড, তারপর যা ছিল, মানে সাবজেক্টের অধীনে যা ছিল বা সাবজেক্টের মালিকানায় যা ছিল সেটি এখানে লিখবো। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, তাহলে আমরা একটু আমাদের স্ট্রাকচারগুলো দেখি এবং সেই স্ট্রাকচার ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য, ঠিক আছে, স্ট্রাকচার ফলো করে হ্যাঁবোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটি আমরা দেখব। ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর যা ছিল। তাহলে আমার একটি বই ছিল। ঠিক আছে? আমার একটি বই ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার, মানে আই। তারপর কি লিখবো? সাবজেক্ট লিখলাম আই, তারপর কি হবে? হ্যাড। ঠিক আছে? তারপর বুক। সো বন্ধুরা, এখানে তোমরা এ দিয়ে দিবা। ঠিক আছে? আই হ্যাড আ বুক। আমার একটা বই ছিল। ঠিক আছে বন্ধুরা? তারপর তার একটি মোবাইল ফোন ছিল। তাহলে তার বলতে হি, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে হ্যাড, তারপর কি ছিল? আর মোবাইল ফোন, মানে সাবজেক্টের অধীনে কি ছিল বা সাবজেক্টের মালিকানা একটা মোবাইল ফোন ছিল। তাহলে তার একটি মোবাইল ফোন ছিল। তাহলে হি হ্যাড আ মোবাইল ফোন, তার একটা মোবাইল ফোন ছিল। তারপর সুমনের একটি ছোট বোন ছিল। তাহলে সুমন হ্যাড আ লিটল সিস্টার। তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন, তারপর হচ্ছে কি? হ্যাড, তারপর কি ছিল? আর লিটল সিস্টার, ছোট বোন। তো তাদের একটি বাগান ছিল। দে হ্যাড আ গার্ডেন। ঠিক আছে? তাদের একটা বাগান ছিল। তো তাদের, ঠিক আছে, মানে দে, তারপর হচ্ছে কি? হ্যাড, তারপর কি ছিল? আ গার্ডেন। তোমার একটি মজার গল্পের বই ছিল। তাহলে ইউ হ্যাড অ্যান ইন্টারেস্টিং স্টোরি বুক। সো আমরা এখন এই হ্যাড ইউজ করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেটা দেখব। ঠিক আছে? তো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে কি, দেখো, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর নো। এখানে এক্সট্রা, মানে আগের যে স্ট্রাকচারটা সেটাই ছিল। ঠিক আছে? সেটাই আছে এখানে। শুধু এখানে এক্সট্রা আমরা নো একটা ইউজ করব। ঠিক আছে? তারপর যা ছিল না, মানে সাবজেক্টের অধীনে যা ছিল না সেটা। যেমন ধরো আমার বই ছিল না। আমার বই ছিল না। তো সাবজেক্ট হচ্ছে আই, মানে আমার, তারপর আমার মনে হচ্ছে আই, তারপর হ্যাড, তারপর যে নো কি ছিল না? বই, বুক। তাহলে আই হ্যাড নো বুক, আমার বই ছিল না। তার মোবাইল ফোন ছিল না। তাহলে হি হ্যাড নো মোবাইল ফোন। দেখো, সাবজেক্ট হচ্ছে তার, মানে হি। ঠিক আছে? এখানে তার ইংরেজি সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে কি? হ্যাড, তারপর যে নো মোবাইল ফোন। তার মোবাইল ফোন ছিল না। বা সুমনের বোন ছিল না। সুমন হ্যাড নো সিস্টার। ঠিক আছে? তাদের বাগান ছিল না। দে হ্যাড নো গার্ডেন। ঠিক আছে? তাদের, মানে দে, তারপর হচ্ছে হ্যাড, তারপর নো গার্ডেন। তোমার বই ছিল না। ইউ হ্যাড নো বুক। সো আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, এখানে একই টাইপের সেন্টেন্স আমি ব্যবহার করেছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। ঠিক আছে? তোমার বোঝার খাতিরে কিন্তু আমি এখানে একই সেন্টেন্সগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে লিখেছি। ঠিক আছে? কখনো অ্যাফার্মেটিভ, কখনো নেগেটিভ, কখনো ইন্টারোগেটিভ, এভাবে লিখেছি যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো। ঠিক আছে বন্ধুরা? সো তোমরা এই স্ট্রাকচারটি ফলো করে এরকম নেগেটিভ সেন্টেন্স তৈরি করবা এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবা। সো আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটি দেখব। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ফলো করব সেটি হচ্ছে কি, এবার হ্যাডকে সামনে লিখব। হ্যাডকে সামনে লিখব, সাবজেক্টটা পরে লিখব। ঠিক আছে? হ্যাডের পরে সাবজেক্ট লিখব, তারপর যা ছিল, মানে সাবজেক্টের অধীনে যা ছিল সেটা লিখব। দেখো, তাহলে আমার কি গল্পের বই ছিল? দেখো, প্রশ্ন করা হয়েছে কিন্তু এখানে, আমার কি গল্পের বই ছিল?
তাহলে দেখো এখানে তাহলে প্রথমে কি লিখবো হ্যাড, তারপর আমার মানে আই মানে সাবজেক্ট হচ্ছে কি আই, তাহলে হ্যাড আই স্টোরি বুক। ঠিক একইভাবে তার কি একটি মোবাইল ফোন ছিল, তাহলে তার বলতে হি, সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু প্রথমে আমাকে কি লিখতে হবে হ্যাড, এই যে হ্যাড লিখছি, তারপরে কি সাবজেক্ট, এই সাবজেক্ট হি, তারপর কি ছিল একটি মোবাইল ফোন, তাহলে হ্যাড হি আ মোবাইল ফোন। তারপর সুমনের কি ছোট বোন ছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সুমন, ঠিক আছে সুমন, তাহলে প্রথমে কি লিখবো হ্যাড, তাহলে সাবজেক্ট হচ্ছে কি সুমন, তাহলে হ্যাড সুমন আর লিটল সিস্টার, সুমনের কি ছোট বোন ছিল। তারপর দেখো তাদের কি বাগান ছিল, তাহলে তাদের বলতে দে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার দে, তাহলে প্রথমে লিখবো হ্যাড, তারপর সাবজেক্ট হচ্ছে দে, তারপর আ গার্ডেন, ঠিক আছে হ্যাড দে আ গার্ডেন, তাদের কি বাগান ছিল। তোমার কি একটি মজার গল্পের বই ছিল, তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তোমার মানে হচ্ছে ইউ, তাহলে সাবজেক্ট হচ্ছে আমার ইউ, তাহলে প্রথমে লিখবো হ্যাড, এই যে হ্যাড, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর একটি মজার গল্পের বই, তাহলে একটি হচ্ছে অ্যান ইন্টারেস্টিং স্টোরি বুক, তাহলে হ্যাড ইউ অ্যান ইন্টারেস্টিং স্টোরি বুক, তোমার কি একটি মজার গল্পের বই ছিল। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই হ্যাড ইউজ করে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করবো সেটা দেখবো। সো এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাচ্ছি বা ইন্টারোগেটিভ নেগেটিভের যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি প্রথমে লিখবো হ্যাড, তারপর লিখবো নট, তারপর সাবজেক্ট। সো একটু আগে আমরা ইন্টারোগেটিভে কি করছি, হ্যাডের পর সাবজেক্ট লিখছি, তারপর যা ছিল বা ছিল না, কিন্তু এবার কি হবে হ্যাডের পরে নট বসবে, তারপর সাবজেক্ট, তারপর বাকি যা ছিল না মানে সাবজেক্টের অধীনে যা ছিল না সেটা লিখবো এখানে, ঠিক আছে। তো দেখো আমার কি গল্পের বই ছিল না, তাহলে হ্যাড নট আই স্টোরি বুক, তাহলে প্রথমে আছে দেখো হ্যাড, আমার মানে হচ্ছে আই, ঠিক আছে এখানে সাবজেক্ট কিন্তু আমার হচ্ছে আমার মনে হচ্ছে আই, আমার সাবজেক্ট হচ্ছে এখানে আই, তাহলে প্রথমে হ্যাড, হ্যাড নট সাবজেক্ট হচ্ছে আমার মানে যে আই, তারপর কি কি ছিল না স্টোরি বুক, গল্পের বই, তাহলে আমার কি গল্পের বই ছিল না, তাহলে হ্যাড নট আই স্টোরি বুক। ঠিক একইভাবে তার কি একটি মোবাইল ছিল না, তাহলে প্রথমে হচ্ছে কি হ্যাড মানে তার মানে হি, সাবজেক্ট কিন্তু হচ্ছে এখানে হি, ঠিক আছে প্রথমে আছে হ্যাড, তারপর নট, তারপর সাবজেক্ট হচ্ছে কি হি, হ্যাড নট হি কি একটি মোবাইল ফোন, আ মোবাইল ফোন, হ্যাড নট হি আ মোবাইল ফোন, তার কি একটি মোবাইল ফোন ছিল না। যে সুমনের কি ছোট বোন ছিল না, তাহলে সাবজেক্ট হচ্ছে সুমন, তাহলে প্রথমে লিখবো হ্যাড, তারপর হচ্ছে নট, তারপর কি সাবজেক্ট হচ্ছে সুমন, হ্যাড নট সুমন আর লিটল সিস্টার, সুমনের কি একটা ছোট বোন ছিল না। তারপর দেখো তোমার কি একটি গাড়ি ছিল না, তাহলে তোমার বলতে ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে হ্যাড, তারপর হচ্ছে কি নট, সাবজেক্ট হচ্ছে ইউ, একটি গাড়ি আ কার, ঠিক আছে তাহলে তোমার কি একটি গাড়ি ছিল না, তাহলে হ্যাড নট ইউ আ কার। আচ্ছা বন্ধুরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।